বন্ধুরা আজকে আমরা চলো দুটি শব্দ দেখি এবং শব্দগুলোর যে যুক্তবর্ণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দেখে নেই এবং এই যুক্তবর্ণগুলো ভাঙলে কি কোন কোন বর্ণ পাওয়া যায় তাও দেখে নিই। তাহলে প্রথমে আমরা যে শব্দটি দেখছি সেটি হচ্ছে সম্ভার। এটিকে ভাঙলে বন্ধুরা আমরা দেখতে পাই ময় ভ এই যুক্তবর্ণটি রয়েছে। তাহলে বলো তো ময় ভ কোন কোন বর্ণ সমন্বয়ে গঠিত? ম এবং ভ এই দুটি বর্ণের সমন্বয়ে কিন্তু ময় ভ গঠিত। তাহলে এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে সম্ভব, অসম্ভব। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর শব্দটি, অর্থাৎ ভয়ঙ্করে কিন্তু একটি যুক্তবর্ণ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই যুক্তবর্ণটি কিন্তু আমরা বলি উময় ক, অর্থাৎ এটি ভাঙলে আমরা উম এবং দেখতে পাবে বন্ধুরা এখনই উম এবং ক এই দুটি বর্ণ আমরা এখানে পেয়ে থাকি। এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে বন্ধুরা শঙ্কর কিংবা কঙ্কাল। তাহলে চলো এবার আমরা কয়েকটি শব্দের শব্দার্থ খুঁজে নিই। দেখো এখানে শব্দগুলো হচ্ছে অপার, সম্ভার, রয়্যাল, ভয়ঙ্কর। চলো আমরা প্রথমে অপার শব্দটির অর্থ দেখে নিই। অপার শব্দটির অর্থ অগাধ, অসীম। সম্ভার শব্দটির অর্থ কি বলো তো বন্ধুরা? সম্ভার শব্দটির অর্থ বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস। তারপরে দেখতে পাচ্ছি রয়্যাল। রয়্যাল শব্দটির অর্থ রাজকীয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর। ভয়ঙ্কর শব্দটির অর্থ কি বলতো বন্ধুরা? ভয়ঙ্কর শব্দটির অর্থ ভীষণ, ভীতিজনক কিংবা অত্যন্ত। অর্থাৎ দেখো বন্ধুরা এই যে আমরা কয়েকটি শব্দের শব্দার্থগুলো জেনে নিলাম। তারপরে চলো বন্ধুরা আমরা ঘরের ভিতর শব্দগুলো নিয়ে বসিয়ে বাক্য তৈরি করি, অর্থাৎ চলো আমরা শূন্যস্থান পূরণ করি। বাংলাদেশ ড্যাশ সৌন্দর্যে ভরপুর। এখানে দেখো বন্ধুরা উপরে কি কি শব্দগুলো দেওয়া আছে? অপার, সম্ভার, রয়্যাল, অমূল্য, বিলুপ্ত। তাহলে বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর। দেখো বন্ধুরা এখানে বসে গেছে। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ড্যাশ বেঙ্গল। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ। রয়্যাল বেঙ্গল টাইগার বলো তো বন্ধুরা বাংলাদেশের কী সম্পদ? অমূল্য সম্পদ। এই দেখো অমূল্য বসে গেছে। শকুন বাংলাদেশে এখন ড্যাশ প্রায় পাখি, অর্থাৎ শকুন বাংলাদেশের এখন প্রায় বিলুপ্ত প্রায় পাখি। তাই আমরা বন্ধুরা দেখো খুব সহজেই কিন্তু এগুলো শূন্যস্থানগুলো পূরণ করে ফেললাম। চলো এবার আমরা কয়েকটি প্রশ্নের উত্তর খুব সহজে বলে ফেলি। আমরা কিন্তু একটু আগে জিনিসটি পড়লাম। ক্যাঙ্গারুর সঙ্গে বিশ্বের কোন দেশের নাম জড়িয়ে আছে? আমরা জানি ক্যাঙ্গারুর সঙ্গে বিশ্বের অর্থাৎ অস্ট্রেলিয়ার নাম জড়িয়ে আছে। এরপরে দেখো সিংহের সঙ্গে বিশ্বের কোন দেশের নাম জড়িয়ে আছে? আমরা কিন্তু সিংহের কথা বললেই আফ্রিকার কথা আমাদের মনে হয়, অর্থাৎ সিংহের সঙ্গে আফ্রিকার নাম জড়িয়ে আছে। রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে কোন দেশের নাম জড়িয়ে আছে? রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে বন্ধুরা বাংলাদেশের নাম জড়িত আছে। অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু যদি গল্পটি একটু মনোযোগ দিয়ে পড়ি কিংবা ভিডিওটি দেখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই শূন্যস্থান কিংবা প্রশ্ন কিংবা যুক্তবর্ণগুলো খুব সহজেই শিখে নিতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।